ওম শান্তি ৩-৪-২০২৫ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এই নতুন ঝাড় খুব মিষ্টি। এই মিষ্টি ঝাড়েই কিরা লাগে, মানে পোকা লাগে, মানে মিষ্টি গাছে পোকা লাগে। कीड़े को समाप्त करने की दवाई है मन मना भाव। तो পোকাকে সমাপ্ত করার ওষুধ কি? মন মানা ভাব। তাহলে আমাদের এই নতুন ঝাড় মানে ব্রাহ্মণ ঝাড়, খুব মিঠা। তো এই ব্রাহ্মণ ঝাড়েই আবার কি হয়? পোকা লাগে, মানে ব্রাহ্মণ বাবার হাত ছেড়ে দেয়, তাই না? তাহলে এই পোকা যেন না লাগে তার উপায় কি? ওষুধ হলো, গাছে ওষুধ দেয় না, যদি যাতে পোকা না লাগে। তো বাবা বলছে, তুমিও যেন সদা বাবার হাত ধরে থাকো, পোকা যেন না লাগে, তার ওষুধ হলো মন মনা ভব। প্রশ্ন, পাস হুই তনার যে হবে সেই স্টুডেন্টের নিশানি কি হবে? যে স্টুডেন্ট পাস হুই তনার হবে তার নিশানি, লক্ষণ কি? উত্তর, সে শুধু একটা সাবজেক্টেই না, বরং সব সাবজেক্টে পুরো ধ্যান দেবে। সে একটা সাবজেক্টে ধ্যান দেবে না, সব সাবজেক্টে আবার পুরো ধ্যান দেবে। স্থূল সার্ভিসেরও সাবজেক্ট ভালো, অনেককে সুখ পায়, ইসে ভি মার্কস জমা হতা है। তো স্থূল সেবা যদি আমরা তন দিয়ে সেবা করি, কর্ম না দিয়ে সেবা করি, সেটাও ভালো, কারণ এটাও তো অনেককে সুখ দেয়, এতেও আমরা মার্কস জমা করতে পারি, নাম্বার। কিন্তু সাথে সাথে শুধু স্থূল সার্ভিসের সাথে সাথে জ্ঞানও চাই, আবার চলনও সেরকম ভালো চাই। দৈবী গুণের ওপর পুরো যেন অ্যাটেনশন হয়। জ্ঞান যোগ যদি পুরো থাকে তবেই পাস হুই তনার হতে পারবে। তো স্থূল সার্ভিসের সাথে জ্ঞান যোগের যদি তোমার মধ্যে ভালো আসার থাকে, যদি জ্ঞান যোগ ভালো থাকে, তবেই তো তোমার চলনে সেটা প্রকাশ পাবে। তাহলেই তুমি কি হবে? পাস হুই তনার। গীত না वो हमसे जुदा होंगे। ওম শান্তি। বাচ্চারা কি শুনলো? বাচ্চাদের কার সাথে দিল লেগে গেছে? মন কার সাথে লেগেছে? বাচ্চাদের গাইডের সাথে। গাইড কি দেখায়? স্বর্গে যাওয়ার গেট দেখায়, বাচ্চাদের নামও দেয়। বাবা আমাদের এই যে স্বর্গের নাম কি দিয়েছে? গেট ওয়ে টু হেভেন। কোন গেট দেখাচ্ছে বাবা? হেভেনের গেট, স্বর্গে যাওয়ার গেট। স্বর্গের ফাটক কব খুলতা হে? স্বর্গের দরজা কবে খোলে? এখন তো হেল না, নরক। হেভেনের ফাটক কে খোলে আর কবে? এটা তোমরা বাচ্চারাই জানো। তোমাদের সদৈব খুশি থাকে। হেভেনে যাওয়ার রাস্তা তোমরাই জানো। মেলা প্রদর্শনী দ্বারা তোমরা এটা দেখাও যে মানুষ স্বর্গের দ্বার কি করে, कैसे जा सकते हैं, কি করে স্বর্গের দ্বারে যেতে পারে। চিত্র তো তোমরা অনেক বানিয়েছো। বাবা জিজ্ঞেস করে, এইসব চিত্রের মধ্যে এমন কোন চিত্র আছে যার দ্বারা আমরা কাউকে বোঝাতে পারবো যে এটা হলো স্বর্গে যাওয়ার গেট। গোলা সৃষ্টি চক্রের চিত্রে স্বর্গে যাওয়ার গেট প্রমাণিত হয়। তাহলে কোন চিত্রটায় স্বর্গে যাওয়ার গেট আমরা বোঝাতে পারি? সৃষ্টি চক্রে। এটাই রাইট। উপরে ওই দিকে হলো নরকের গেট, আর এই দিকে হলো স্বর্গের গেট। বিলকুল ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে এই সৃষ্টি চক্রের ছবিটা। এখানে সব আত্মারা ভাগে শান্তিধামে, তারপরে আসে স্বর্গে। এটা হলো গেট। এখন সব আত্মারা কোথায় দৌড়ে যাবে? শান্তিধামে। তারপরে তো নিচে আমরা নামবো না, সত্যযুগে। এটা গেট। সারা চক্রকেও গেট বলবে না, পুরো চক্রটাকে কিন্তু গেট বলবে না। উপরে যেখানে সঙ্গম দেখিয়েছে সৃষ্টির চক্রে, সেটাই হলো পুরো গেট। সঙ্গমে ঢুকলেই তো আমরা সত্যযুগে যেতে পারবো না, তার সঙ্গমটাই হলো পুরো গেট। যেই গেটের দ্বারায় আত্মারা বেরিয়ে যায়, তারপরে নতুন দুনিয়ায় আসে। বাকি সবাই শান্তিধামে থাকে। কাটা দেখায় না, সে ঘড়ির কাটা দেখায় যে এটা হলো নরক আর ওটা হলো স্বর্গ। সব থেকে ভালো ফার্স্ট ক্লাস বোঝানোর চিত্র হলো এটা।
একদম ক্লিয়ার, গেটওয়ে টু হেভেন। এটা বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। অনেক ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা হচ্ছে। তোমরা জানো আমরা সুখধামে যাব, বাকি সবাই শান্তিধামে চলে যাবে। গেট তো খুব বড় ক্লিয়ার। এই গোলাই হলো মুখ্য চিত্র। এতে নরকের দ্বার, স্বর্গের দ্বার একদম ক্লিয়ার আছে। স্বর্গের দ্বারে যে কল্প আগে গিয়েছিল সেই যাবে। কে যাবে? যে কল্প আগে 5000 বছর আগে গিয়েছিল। আর বাকি সবাই শান্তি দ্বারে চলে যাবে। নরকের দ্বার বন্ধ হয়ে শান্তি আর সুখের দ্বার খুলে যাবে। সব থেকে ফার্স্ট ক্লাস চিত্র হলো এটা। বাবা সদা বলে ত্রিমূর্তি, আর দ্বিতীয় গোলা, আর এই চক্র ফার্স্ট ক্লাস চিত্র। যে কেউই আসুক তাকে প্রথমে এই চিত্রের উপর দেখাও যে স্বর্গে যাওয়ার গেট হলো এটা। এটা নরক, এটা স্বর্গ। নরকের এখন বিনাশ হচ্ছে, মুক্তির গেট খুলছে। এই সময় আমরা স্বর্গে যাব, বাকি সবাই কোথায় যাবে? শান্তিধামে। কত সহজ। স্বর্গদ্বার তো সবাই যাবে না, সেখানে তো এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমাদের বুদ্ধিতে আছে স্বর্গের দ্বার যাওয়ার জন্য আমরা এখন কি হচ্ছি? লায়ক, যোগ্য হচ্ছে। যত লিখবে পড়বে তত হোঙ্গে নবাব। जितना लिखेंगे पढ़ेंगे होंगे नवाब, रुलेंगे पिलेंगे तो होंगे খারাপ। যত পড়ালেখা করবে নবাব হবে, যত কান্না কাটি এই সে করবে তো খারাপ হবে। সব থেকে ভালো চিত্র এই গোলার। বুদ্ধি দিয়ে বুঝতে পারো যে একবার চিত্র দেখলেই তখন বুদ্ধি দিয়ে আমরা বুঝে যাই। তোমাদের বাচ্চাদের সারাদিন এই খেয়ালই চলা উচিত যে কোন চিত্র মুখ্য, যাতে আমি ভালোভাবে বোঝাতে পারি। গেটওয়ে টু হেভেন, এই ইংলিশ অক্ষরটা খুব ভালো। এখন তো অনেক ভাষা হয়ে গেছে। হিন্দি অক্ষরটা হিন্দুস্তান থেকেই বেরোয়। হিন্দুস্তান অক্ষর আসলে কোনো রাইট কোনো অক্ষর না, এর আসল নাম ভারত। ভারতখণ্ড বলে এটা তো। আর এখানে তো গলি আদির নাম বদলে যায়, খণ্ডের নাম থোড়েই বদলায়। মহাভারত অক্ষর আছে না, তো সব কিছুর মধ্যে ভারতের নামই মনে পড়ে। গায়ও না ভারত আমার দেশ। হিন্দু ধর্ম বললে ভাষাও তো হিন্দি করে দিয়েছে। তো ইয়ে হ্যাঁ আনরাইটিয়াস, এটা ভুল। সত্য যুগে ছিল সচ হি সচ, সত্যই সত্য। সচ পেহেননা, সচ খানা, সচ বলনা। হ্যাঁ, সেখানে সত্যি কথা বলা, সত্যি কথা মানে সব কিছু সত্য জিনিস, খাওয়া পড়া সব সত্য। আর এখানে সব ঝুট হয়ে গেছে। তো এই গেটওয়ে টু হেভেন অক্ষরটা খুব ভালো। চলো আমরা তোমাদের স্বর্গে যাওয়ার গেট বলবো। কত ভাষা হয়ে গেছে। বাবা তোমাদের বাচ্চাদের সদ্গতির শ্রেষ্ঠ মত দেয়। বাবার মতের জন্যই গায়ন আছে যে বাবার গত মত ন্যারি, একদম আলাদা। তোমাদের বাচ্চাদের কত সহজ মত দেয়। ভগবানের শ্রীমতেই তোমাদের চলতে হবে। ডাক্তারের মতে ডাক্তার হবে, ভগবানের মতে ভগবান ভগবতী হবে। তো এটা আছেও না কথা, ভগবানও বাঁচ। তাই বাবা বলেছিল প্রথমে তো এটা সিদ্ধ করো ভগবান কাকে বলা হয়। স্বর্গের মালিক নিশ্চয়ই ভগবান ভগবতীই হবে। ব্রহ্মে তো কিচ্ছু নেই। স্বর্গও এখানে, নরকও এখানে হয়। স্বর্গ নরক দুটোই একদম আলাদা। মানুষের বুদ্ধি একদম তমপ্রধান হয়ে গেছে, কিচ্ছু বোঝে না। সত্যযুগের আয়ুকে লাখ লাখ বছর বলে দিয়েছে, আর কলিযুগের জন্য বলে যে এখনো 40,000 বছর বাকি আছে কলিযুগ শেষ হতে। তাহলে একদম ঘোর অন্ধকারে আছে না সবাই। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের হেভেনে নিয়ে যাওয়ার জন্য কি করছে, এই রকম গুণবান বানাচ্ছে। মুখ্য চিন্তন তো এটাই রাখা উচিত যে আমরা শতপ্রধান কি করে হব। বাবা বলে মাম একম ইয়াদ করো,
চলতে ফিরতে কাজ কর্ম করতে বুদ্ধিতে এটা মনে যেন থাকে। আশিক মাসুক মানে প্রেমিক প্রেমিকা কর্ম তো করে না, তাও তো বুদ্ধিতে ওই তারই ইয়াদ থাকে। ভক্তিতেও তো কর্ম করে না, তো বুদ্ধিতে সেই ভগবানেরই ইয়াদ থাকে। তো ইয়াদ করার জন্যই তো মালা জপে। তো বাবাও ঘড়ি ঘড়ি বলে আমি বাবাকে ইয়াদ করো, সর্বব্যাপী বলে দেয়। তাহলে ইয়াদ কাকে করবে? এটাই তো ভুল করে দিয়েছে না, ভগবান সবার মধ্যে আছে, তাহলে সবার মধ্যে থাকলে তাহলে ইয়াদ কাকে করবে? বাবা বোঝায় তোমরা কত নাস্তিক হয়ে গেছো, বাবাকেই জানো না। বলেও না ও গড ফাদার, কিন্তু সে কে এটা একটুও জানে না। আত্মা বলে ও গড ফাদার, কিন্তু আত্মা কি? আত্মা আলাদা জিনিস, তাকে বলে আর ভগবানকে তো বলে পরমাত্মা, অর্থাৎ সুপ্রিম। আত্মা আলাদা, পরমাত্মা আলাদা। সেও যদিও আত্মার মতোই দেখতে, কিন্তু সে হলো সুপ্রিম, উঁচু থেকে উঁচু সুপ্রিম সোল, পরমাত্মা। একটা মানুষও নেই যার মধ্যে আত্মজ্ঞান আছে, আত্মার জ্ঞান আছে। আমি আত্মা, এটা শরীর, দুটো জিনিস না। এই শরীর 5 তত্ত্বের বানানো। আত্মা তো অবিনাশী, একটা বিন্দি। তো সেই আত্মা কি দিয়ে তৈরি হয়? এত ছোট একটা বিন্দু সাধু সন্ত আদি কেউ জানে না। এই ব্রহ্মা বাবা তো অনেক গুরু করেছিল, কিন্তু কোনো গুরুই এটা শোনায়নি যে আত্মা কি, পরম পিতা পরমাত্মাকে কিচ্ছু শোনায়নি। এরকম না শুধু পরমাত্মাকেই জানে না, আত্মাকেও মানুষ জানে না। আত্মাকে জেনে গেলে তো পরমাত্মাকে ফট করে জেনে যাবে। বাচ্চারা নিজেকেও জানে, আর বাবাকে যদি না জানে তো কি করে চলবে? কোনো বাচ্চা যদি নিজেকে চেনে কিন্তু তার বাবাকেই চেনে না, তাহলে হবে? তোমরা তো এখন জানো যে আত্মা কি, আত্মা কোথায় থাকে। ডাক্তাররা এটা বোঝে যে আত্মা একটা সূক্ষ্ম জিনিস, এই চোখ দিয়ে দেখা যায় না। তো তাকে কি করে? কাচের মধ্যে বন্ধ করে কি করে দেখতে পাবে? দুনিয়ায় তোমাদের মতো নলেজ আর কারো কাছে নেই। আমরা যে নলেজ পেয়েছি সেটা কারো কাছে নেই। তোমরা জানো আত্মা বিন্দি, পরমাত্মাও বিন্দি। বাকি আমরা আত্মারা পতিত থেকে পাবন, পাবন থেকে পতিত হই। সেখানে তো পতিত আত্মা থাকেই না সত্য যুগে। সেখান থেকে পরমধাম থেকে সবাই পাবনই আসে, তারপরে ধীরে ধীরে পতিত হয়, আবার বাবা এসে পাবন বানায়। এটা খুবই সহজ থেকে সহজ কথা। তোমরা জানো আমাদের আত্মা 84 চক্র লাগিয়ে এখন তমপ্রধান হয়ে গেছে। আমরাই 84 জন্ম নিই। একজনের ব্যাপার না এটা। বাবা বলে আমি বোঝা, मैं समझाता इनको हूँ, सुनते तुम हो। বাবা তো একজনকে শোনাচ্ছে না, বাবা বলছে আমি এই ব্রহ্মার মাধ্যমে তোমাদের শোনাই, বোঝাই একে, শোনো তোমরাও। আমি এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছি, একে শোনাই, আর তোমরাও শুনে নাও। এটা হলো রথ আমার। তো বাবা বোঝায় নাম রাখা উচিত গেটওয়ে টু হেভেন, কিন্তু এতেও বোঝাতে হবে যে সত্য যুগে যে দেবী দেবতা ধর্ম ছিল সেটা এখন প্রায় লোপ হয়ে গেছে, কেউ জানেই না। খ্রিস্টিয়ানরাও আগে শতপ্রধান ছিল, তারপর পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছে। ঝাড়ও পুরনো তো অবশ্যই হয়। এটা হলো ভ্যারাইটি ধর্মের ঝাড়। ঝাড়ের হিসাবে অন্য ধর্মে वाले आते ही पीछे है। এই ঝাড় গাছ সৃষ্টিচক্র, এই যে এই কল্পবৃক্ষটা দেখলে কি হবে? অন্য ধর্মের আত্মারা সব পরে আসে। এটা ড্রামা, বানানো ড্রামা। এরকম থোড়েই যে কেউ যদি টার্ন পেয়ে যায় সত্যযুগে আসার, এরকম না। ড্রামা এটা, অনাদি খেলা বানানো আছে। যার পার সত্যযুগে সে সত্যযুগে আসবে। সত্যযুগে একটাই আদি সনাতন প্রাচীন দেবী দেবতা ধর্ম ছিল। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা স্বর্গে যাচ্ছি। আত্মা বলে আমরা স্তমপ্রধান হয়ে গেছি, তো ঘরে কি করে যাব, স্বর্গে কি করে যাব? তার জন্য শতপ্রধান হওয়ার যুক্তি বাবাই বলে। বাবা বলে আমাকেই পতিত পাবন বলে, তো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। ভগবানুবাচ লেখা থাকে না, এগুলো ये भी सब कहते रहते हैं। মানুষ এটাও বলে, কি বলে? ক্রাইস্টের
যে 3000 বছর আগে ভারত হেভেন ছিল। কিন্তু কি করে সেটা হেভেন হলো, আবার সে হেভেন গেল কোথায়, এটা কেউ জানে না। তোমরা তো ভালোভাবে জানো। আগে এইসব কথা তোমরা থোড়েই জানতে। দুনিয়ায় এটাও কেউ জানে না যে আত্মাই ভালো বা খারাপ হয়। সব আত্মারাই হলো বাচ্চা, বাবাকে ইয়াদ করে। বাবা সবার মাসুক, সবাই হলো আশিক, আমরা সবাই আশিক। এখন তোমরা বাচ্চারা জানো সেই মাসুক এসেছে, খুব মিঠা মাসুক। না হলে সবাই তাকে কেন ইয়াদ করে? সে মিঠার জন্যই তো করে। কোনো এরকম মানুষ নেই যার মুখ দিয়ে পরমাত্মার নাম বেরোবে না। এত মিঠা পরমাত্মা, শুধু জানে না তাকে, কিন্তু পরমাত্মা এই ওয়ার্ডটা তো সবার মুখ থেকেই বেরোয়। তোমরা জানো আত্মা অশরীরী, মানে শরীর নেই। আত্মারও পূজা হয় না। আমরা যারা পূজ্য ছিলাম তারাই তো আবার নিজের আত্মাকেই সেই পূজা করতে লাগি যখন পূজারি হয়ে যায়। हो सकता है आगे जन्म में ब्राह्मण कुल में जन्म लिया हो। হতে পারে আগের জন্মে হয়তো আমরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলাম। শ্রীনাথ को भोग लगता है, खाते तो पुजारी लोग है। হ্যাঁ, শ্রীনাথের ভোগ লাগে, কিন্তু খায় কে ভোগটা? পূজারীরা। এগুলো সব ভক্তি মার্গ। তোমাদের বাচ্চাদের বোঝানো উচিত স্বর্গের ফাটক খোলনেওয়ালা কন হে? বাবা। স্বর্গের দরজা খুলবে বাবা। কিন্তু কিভাবে খুলবে, বোঝাবে কি করে? ভগবানুবাজ যখন, তার মানে নিশ্চয় শরীর দ্বারাই সে কথা বলবে না। আত্মাই শরীর দ্বারা বলে, শোনে। এই বাবা রেজ গাড়ি বলে, মানে পুরো মানে আসল কথাটা বলছে, বীজ আর ঝাড়। তোমরা বাচ্চারা জানো এটা হলো নতুন ঝাড়, আস্তে আস্তে আবার বৃদ্ধিকে পায়। তোমাদের এই নতুন ঝাড়েও কীড়া অনেক লাগে, কারণ এই নতুন ঝাড় খুব মিঠা। এত মিষ্টি নতুন ঝাড়, ব্রাহ্মণ যা যে পোকাও লাগে। আবার মিষ্টি ঝাড়েই তো কিছু না কিছু কীড়া লাগেই। তারপরে কি করে? ওষুধ দেয় না? বাবাও মন মনাভাবের ওষুধ খুব ভালো দিয়েছে। মন মনাভাব না হলেই, মনে মনে বাবাকে ইয়াদ না করলেই পোকা খেয়ে যাবে কীড়া। কিরে বালের চিজ, হ্যাঁ, পোকাওয়ালা জিনিস কোন কাজে আসবে? সেটা তো ফেলে দেওয়া হয়। কোথায় উঁচু পথ, কোথায় নিচু পথ, তো পার্থক্য তো আছে না। মিষ্টি বাচ্চাদের বোঝাতে থাকে বাবা যে খুব খুব মিঠা হও, কারোর সাথে লুন পানি হয়েও না, ক্ষীরখণ্ড মিলেমিশে থাক। সেখানে সত্যযুগে বাঘ, গরু, শের, বকরি কি ক্ষীরখণ্ড रहते हैं, মানে পশু পাখি সবাই ক্ষীরখণ্ড হয়ে থাকে। মানে বাঘে গরুতে এক ঘাটে জল খায় বলে না, তো বাচ্চাদেরও ক্ষীরখণ্ড হওয়া উচিত। কিন্তু কারো ভাগ্যেই নেই, তো ঈশ্বরই বা কি করবে? ফেল হয়ে যায়। টিচার তো পড়ায় ভালো ভাগ্য বানানোর জন্য, উঁচু তকদির বানানো। টিচার পড়াতে তো সবকো হয়, পড়ায় তো সবাইকে। পার্থক্য তোমরা দেখো যে কে উঁচু পদ পাওয়ার যোগ্য, কে কম পদ পাওয়ার যোগ্য। স্টুডেন্টরা ক্লাসে বুঝতে পারে যে কে কোন সাবজেক্টে হুঁশিয়ার। এখানেও এরকম। তো স্থূল সার্ভিসেরও সাবজেক্ট আছে না, যেরকম ভণ্ডারি হে বহুতোं को সুখ মিলতা হে। ভণ্ডারি দাদি ছিল, তো তার দ্বারা সবাই সুখ পেত, সবাই কত ইয়াদ করত। তো এ তো ঠিক হে, এটা তো ভালো, এই সাবজেক্টেও নাম্বার পাওয়া যায়। কিন্তু পাস উইথ অনার হওয়ার জন্য শুধু একটা সাবজেক্টে না, সব সাবজেক্টে পুরো ধ্যান দিতে হবে। জ্ঞানও চাই, চলনও এরকম চাই, দৈবী গুণও চাই। অ্যাটেনশন রাখা ভালো, সব দিক দিয়ে অ্যাটেনশন। ভান্ডারির কাছেও, মানে ভান্ডারি দাদির কাছেও কেউ এলে ভান্ডারি দাদিও কি বলতো? মন মানা ভব, শিব বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, আর তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। বাবাকে ইয়াদ করতে করতে অন্যকেও বাবার পরিচয় দাও। জ্ঞান আর যোগ চাই, খুব ইজি এটা। মুখ্য কথাই হলো এটা, কি যে অন্ধের লাঠি হতে হবে। প্রদর্শনীতেও কাউকে নিয়ে যাও, বলো চলো আমি তোমাকে স্বর্গের গেট দেখাবো। কি দেখাবো? স্বর্গের গেট। এটা নরক, ওটা স্বর্গ। বাবা বলে আমাকে ইয়াদ করো, পবিত্র হও, তো তুমি পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে।
মনমনা ভব। হুবহু তোমাদের গীতা শোনায়, তাই বাবা চিত্র বানিয়েছে গীতার ভগবান কে, স্বর্গের গেট কে খোলে? খোলে শিব বাবা। শ্রীকৃষ্ণ ওই গেট দ্বারাই পার হয়। মুখ্য চিত্রই হলো দুটো, বাকি তো রেজগাড়ি। বাচ্চাদের খুব মিঠা হতে হবে, প্যার সে বাত করনি है, ভালোবেসে কথা বলতে হবে। মনসা বাচা কর্মনা, সবাইকে সুখ দিতে হবে। দেখো ভান্ডারি সবাইকে খুশি করে। বাবা ভান্ডারি দাদির নাম আজকে নিয়েছে, তো তার জন্য সওগাতও নিয়ে আসে অনেকে। তো এটাও তো একটা সাবজেক্ট না, কর্মনা সেবা। সওগাত আকার দিতে হে, তো তাকে আবার গিফটও দেয় অনেকে। তো সে বলে আমি তোমার থেকে কেন নেব, তাহলে তো তোমারই কথা মনে পড়বে। শিব বাবার ভান্ডারা সে মিলেগা তো হামকো শিব বাবা কি ইয়াদ रहेगी। শিব বাবার ভান্ডারা থেকে নিলে আমার শিব বাবার কথাই মনে থাকবে। তুমি সেটা শিব বাবার যজ্ঞে রাখো, সেখান থেকে নেব। সেখান থেকে যা পাবো তাহলে শিব বাবার কথাই মনে থাকবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজের উঁচু ভাগ্য বানানোর জন্য আপোষে খুব খুব ক্ষীরখণ্ড মিঠা হয়ে থাকতে হবে। কখনো লুন পানি হয়েও না, লবণ জল লবণাক্ত জল হয়েও না। সব সাবজেক্টের উপর পুরো অ্যাটেনশন দিতে হবে। 2, সদ্গতির জন্য বাবার যে শ্রেষ্ঠ মত পাও সেই মতে চলতে হবে, আর সবাইকে শ্রেষ্ঠ মতই শোনাতে হবে। স্বর্গে যাওয়ার রাস্তা দেখাতে হবে সবাইকে। বরদান, প্রত্যেক আত্মাকে হিম্মত আর উল্লাস যে দেয় রেহেম দিল, সেই রেহেম দিল বিশ্ব কল্যাণকারী ভব। যে প্রত্যেক আত্মাকে হিম্মত উল্লাস দেয় সেই রেহেম দিল বিশ্ব কল্যাণকারী ভব। কখনো ব্রাহ্মণ পরিবারে কোনো কমজোর আত্মাকে এরকম বলো না তুমি কমজোর, তুমি রেহেম দিল না, বিশ্ব কল্যাণকারী বাচ্চা। তো বাবা বলছে তুমি রেহেম দিল বিশ্ব কল্যাণকারী বাচ্চা, তোমার মুখ দিয়ে সদৈব প্রত্যেক আত্মার প্রতি শুভ বলি বেরোনো উচিত। দিল শিকস্ত বানানে वाले নেই, তুমি এমন বলো না যাতে সে আরো কমজোর হয়ে যায়। চাহে যে যতই কমজোর হোক, তাকে ইশারা বা শিক্ষাও এরকমই দেওয়া উচিত। কিরকম, যাতে সে প্রথমে সমর্থ তাকে বানাও, তারপরে শিক্ষা দাও। প্রথমে তাকে বলো তুমি কত ভালো, তাই না, তার গুণগুলো আগে বলো, তারপরে ধীরে ধীরে বলো যে শুধু এইটা ঠিক করলেই হয়ে যাবে, এইভাবে শিক্ষা দাও। প্রথমে ধর্ণীতে হিম্মত আর উৎসাহের হাল চালাও, তাকে আগে উৎসাহ দাও, হিম্মত দাও, তারপরে বীজ দাও, মানে তাকে যেটা শিক্ষা দিতে হবে। তো সহজেই প্রত্যেক বীজের ফল বেরোবে। এর দ্বারাই বিশ্ব কল্যাণের সেবা কি হবে, তীব্র হয়ে যাবে। প্রত্যেক আত্মাকে কি দিতে হবে, হিম্মত উল্লাস। স্লোগান, বাবার দুয়া নিতে নিতেই সদা ভরপুরতার অনুভব করো। সদা বাবার দুয়া নিতে থাকো আর ভরপুরতার অনুভব করো। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। সদা প্রত্যেক কর্ম করেও নিজেকে কর্মযোগী আত্মা অনুভব করো। সদা প্রত্যেক কর্ম করতে নিজেকে কর্মযোগী আত্মা অনুভব করো। যে কোনো কর্ম করতেও ইয়াদ যেন ভুলো না। কর্ম আর যোগ দুটোই যেন কম্বাইন্ড হয়ে যায়, মানে কর্ম করতে তোমার যোগ যেন একদম কম্বাইন্ড। যেরকম কোনো জুড়ি হুই চিজকে আলাদা নেই কর সকতা, কোনো জোড়া লাগা জিনিস যেরকম আমরা আলাদা করতে পারি না, সেই রকম কর্মযোগী হও, যে কর্ম আর যোগ যেন তোমার একদম জোড়া লেগে যায়। আচ্ছা, ওম শান্তি।